ইঁদুর কিন্তু খুব চালাক প্রাণী। একবার যেখানে ইঁদুরের উৎপাত শুরু হয় দেখা যায় দিনকে দিন এদের সংখ্যা বাড়তেই থাকে। আর ইঁদুরকে তাড়ানোর জন্য আমরা নানা রকম ওষুধ ব্যবহার করি, যেটা অনেকটা দাম দিয়ে কিনতে হয় বাজার থেকে। অনেক সময় দেখা যায় ওষুধ দেওয়ার পর ইঁদুররা খায়, কিছুদিন কম থাকে কিন্তু তারপর আবার এদের উৎপাত বেড়ে যায়। আগেকার দিনে ইঁদুরকে ধরার জন্য নানা রকম খাঁচা কল ব্যবহার করা হতো, সেগুলো এখনকার দিনে পাওয়াও যায় না সচরাচর। আর ইঁদুর আমাদের বাড়িতে ঢুকে আমাদের রান্নাঘরে খাবার দাবার নষ্ট করে, সবজি মুদিখানা দোকানের জিনিস পুরো মানে মাসকবাড়ির সব জিনিস নষ্ট করে দেয়, অনেক সময় দামি জামা কাপড়ও কেটে টুকরো করে দেয়। ঘরোয়া উপায়েই আমরা কিন্তু খুব সহজে ইঁদুর থেকে নিস্তার পেতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের ক্রিম কিন্তু থাকে। এটার সাহায্যে কিভাবে আমরা ইঁদুরের হাত থেকে রেহাই পেতে পারবো, চলুন তাহলে দেখে নিই আজকের ভিডিওটি। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, যে পাত্র আপনারা ব্যবহার করেন না এই ধরনের কোনো পাত্র এখানে নিয়ে নেবেন। যে জিনিসটা আমি এখানে নিয়েছি, যেটা ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ইঁদুর মারা যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এটা জিনিসটা হলো তুতে। তুতে বা নীল। আগেকার দিনে দেখবেন জামা কাপড়, সাদা জামা কাপড় মানে উজ্জ্বল ভাব ফিরিয়ে আনার জন্য এই ব্লু বা তুতে ব্যবহার করা হতো। যে কোনো আপনারা মুদিখানা দোকানেই পেয়ে যাবেন, 5 টাকায় 10 টাকায় অনেকটা পরিমাণ দেবে। এটা আপনারা ঘরে এনে রাখুন। এটা কিন্তু প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, আমি আগেই বলে দিচ্ছি। কারণ এই তুতে বাড়িতে যদি কোনো পোষ্য প্রাণী থাকে তাদের থেকে এটা দূরে রাখবেন। আর ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইঁদুরের মৃত্যু হবে, এটা এক ধরনের বিষ বলতে পারেন। তাই এটা সামান্য পরিমাণে আমি নিয়ে নিয়েছি তুতে, যে কোনো দোকানেই আপনাদের আশেপাশে মুদিখানা দোকানেই পাবেন। এবার এই তুতের সঙ্গে আরও কিছু জিনিস আমরা মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো। আপনারা বলতে পারেন যে লঙ্কার গুঁড়ো কেন দিচ্ছি? ইঁদুর যদি মরে আমাদের ঘরে পড়ে থাকে অনেক সময় খোঁজাখুঁজি করতে লাগে যে কোথায় মরেছে, আর বাজে দুর্গন্ধ বের হতে থাকে। সেই জন্য আপনারা এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন, কারণ ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুরের জ্বালা অনুভূত হবে, এমনকি শরীরের মধ্যে একটি অস্বস্তি ভাব দেখা দেবে। যেখানে খাবে সেখান থেকে কিন্তু ফাঁকা জায়গায় বেরিয়ে আসতে বাধ্য হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ন্যাপথলিন, খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ন্যাপথলিনও কিন্তু আমাদের প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। আর ইঁদুর একবার খেলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের বাড়ি থেকে ইঁদুর পুরোপুরি মারা যাবে, আর কখনোই ইঁদুরের উৎপাত হবে না। খুব ভালো করে এই 3টে জিনিস আপনারা মিশিয়ে নিন। এই যে তুতে, লঙ্কার গুঁড়ো, ন্যাপথলিন, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এটাকে। আর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে খুব সহজে ইঁদুর এটা সহজে খেয়ে নেয়। কারণ এটা যেহেতু ন্যাপথলিনের ভীষণ স্ট্রং গন্ধ, ইঁদুররা প্রথমেই বলেছি চালাক প্রাণী, সহজে কিন্তু ইঁদুররা এটা খাবে না। তাই আমাদের একটি কৌশল অবলম্বন করতে হবে। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। আটা, ময়দা, সুজি বা চালের গুঁড়ো, যেগুলো ইঁদুর খুব সহজেই খেয়ে নেয় সেই সব জিনিস এখানে ব্যবহার করতে হবে। আমাদের বাড়িতে যদি কোনো আটা, ময়দা, সুজি নষ্ট হয়ে যায় সেগুলোও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন, অল্প অল্প পরিমাণ। আমি এখানে জল দিয়ে এই ডোটাকে তৈরি করব। খুব শক্ত কিন্তু ডোটা তৈরি করা যাবে না, কারণ বলুন তো, আমরা হয়তো যেদিন দিলাম সেদিন ইঁদুর খেলো না। আর যদি শক্ত ডো তৈরি করি তাহলে 1 দিন 2 দিন থাকলে আরও বেশি শক্ত হয়ে যাবে। তাই একদম শক্ত ডো কখনোই করবেন না, আবার একেবারে নরমও করা যাবে না, মিডিয়াম করতে হবে। খুব ভালো করে আটাটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি, যেরকম আমরা রুটি তৈরি করি এই দেখুন, ঠিক সেরকমভাবেই আমরা আটাটাকে মেখে নিলাম একদম সফট করে। এবার এই আটাটাকে কিভাবে আমরা ব্যবহার করব যাতে ইঁদুর খুব সহজেই এই খাবারটি খেয়ে নেয়। এই দেখুন একেবারে মাখা হয়ে গেছে। এবার আমাদের একটি জিনিস কিন্তু অবলম্বন করতে হবে। প্রথমেই বললাম এখানে ন্যাপথলিনের গন্ধ ভীষণ স্ট্রং, সহজে খাবে না। তাই ন্যাপথলিনের গন্ধ যাতে ইঁদুর না পায় এর জন্য আমাদের একটি কাজ করতে হবে। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের ক্রিম থাকে। এখানে আমি ফেয়ার লাভলি নিয়েছি, সুগন্ধিত যে কোনো ক্রিম আপনারা নিয়ে নেবেন। এই দেখুন সামান্য পরিমাণ আমি এখানে একটু ক্রিম নিয়ে নিচ্ছি, যে কোনো সুগন্ধিত ক্রিম আপনারা নিয়ে নেবেন আটার মধ্যে। তারপর এই ক্রিমটা দিয়ে আটাটাকে না খুব ভালো করে আপনারা মেখে নিন। আর ক্রিমের মধ্যে যেসব কেমিক্যাল ব্যবহার করা হয় সেটা কিন্তু খাওয়ার যোগ্য নয়, তাই প্রাণীর শরীরের জন্য সেটা ক্ষতিকর। তাই এই ক্রিমটা দিয়ে
আটাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিলাম, যেহেতু ক্রিমটা প্রাণীর জন্য ক্ষতিকর, আর ন্যাপথলিনের গন্ধটাও ক্রিমটা আটকাবে। এবার সামান্য পরিমাণ আটা নিয়ে এইভাবে আমাদের বল মতো করে নিতে হবে। এইভাবে দেখুন আমি ছোট ছোট করে বল করে নিচ্ছি সবগুলোকে। বল করার পর এটা আমরা কি করব, এইভাবে রুটির মতো করে নেব। এই দেখুন পুরো রুটির মতো করে এটাকে এইভাবে ছড়িয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। প্রত্যেকটা এইভাবে করে নিতে হবে সবগুলো। তারপর এটাকে কিন্তু ডাইরেক্ট এইভাবেই ব্যবহার করলে কিন্তু খাবে না, আর একটু কৌশল অবলম্বন করতে হবে যাতে ইঁদুর এক চান্সেই খেয়ে নেয়। কারণ ইঁদুরের ঘ্রাণ শক্তি অনেকটাই বেশি, মানে মানুষের তুলনায় অনেকটাই বেশি। তাই আমরা কি করব, এই যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এটাকে ঠিক মাঝখানে মাঝখানে দিয়ে দেব। দেখুন সবগুলোর মাঝখানে এটাকে আমাদের দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, ভেতরটায় থাকবে আর ইঁদুর সহজের ঘ্রাণটা পাবে না। বাইরে যেহেতু আটা আছে, আরও একটি জিনিস দেব যাতে সহজে ইঁদুর খেয়ে নেয়। ইঁদুর যখন বাইরের লেয়ারটা খেতে থাকবে কিছুটা হলেও ইঁদুরের পেটে কিন্তু এই মিশ্রণটা যাবে, যার ফলে ইঁদুর সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে বের হয়ে আসবে ফাঁকা জায়গায় অক্সিজেন নেওয়ার জন্য। যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে, জ্বালা পোড়া অনুভূত হবে, এমনকি বাইরে এসে মারা যাবে। সবগুলোই এইভাবে আমি মিশ্রণটা ভেতরে রেখে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি যাতে কোনোভাবেই গন্ধটা বাইরে না আসতে পারে। সবগুলো এইভাবে রেডি করে নেওয়ার পর আমাদের এর মধ্যে আরেকটি জিনিস দিলে ইঁদুর এটা খেতে বাধ্য হবেই, খুব সহজেই খেয়ে নেবে। এটাকে এবার একটি পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই আমরা বিস্কুট খেয়ে থাকি। যে কোনো মিষ্টি জাতীয় বিস্কুট নেবেন, এইভাবে বিস্কুটটাকে গুঁড়ো করে নেবেন। তারপর যে বলগুলো আমরা রেডি করেছি সেই বলগুলোর গায়ে কি করব, এই বিস্কুটের গুঁড়োটা খুব ভালো করে এইভাবে লাগিয়ে দেব। যেহেতু এখানে আটা দেওয়া হয়েছে, তারপর এখানে বিস্কুটের গুঁড়োটা রয়েছে, তাই ইঁদুরের এই বিস্কুট আটা প্রত্যেকটা জিনিসই কিন্তু খাবার, খুব সহজেই ইঁদুর কিন্তু এটাকে খাবে। এবার এটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করব যাতে এক চান্সেই ইঁদুর এটা আমাদের খেয়ে নেয়, এমনকি 1 থেকে 2 দিনের মধ্যেই ঘর থেকে আমাদের ইঁদুর চলে যায়। যেখানে আমাদের ডাস্টবিন থাকে, আমরা নোংরা টোংরা ফেলে থাকি, খাবারের গন্ধ থাকে, সেই সব জায়গাতেও কিন্তু ইঁদুরের উৎপাত দেখা দেয়। সেখানেও আপনারা একটি বল এইভাবে দিয়ে রেখে দিন। তাছাড়াও রান্নাঘরে অনেক সময় দেখা যায় রাত্রেবেলা হয়তো রান্নাবাড়ি করি, খাবার টাবার লেগে থাকে, এঁঠো থাকে, খাবারের গন্ধে ইঁদুররা কিন্তু অবশ্যই রান্নাঘরে উৎপাত শুরু করে। এখানে দেবেন, ইঁদুররা অবশ্যই এটাকে খাবার হিসাবে খাবেই, আর দেখবেন ফাঁকা জায়গায় এসে মরে পড়ে রয়েছে সকালবেলা। তাছাড়া যেখানে আপনারা সচরাচর নড়াচড়া করেন না, হাত দেন না, সেই সব জায়গাতেই কিন্তু ইঁদুররা তাদের বাসা তৈরি করে, সেখানেও একটি দুটো দিয়ে রাখবেন। আপনারা যেখানে মশলাপাতি রেখে দেন সেই সব জায়গাতেও দেখবেন মশলার গন্ধের কারণে ইঁদুররা ঘোরাঘুরি করে, অনেক সময় তেলের কৌটোই কেটে দেয়। এইভাবে আপনারা অ্যাপ্লাই করুন, আশা করছি ইঁদুরের থেকে খুব সহজেই আপনারা কিন্তু নিস্তার পেয়ে যাবেন।